কি রে সাব্বির, এই একটা ছোটোখাটো ব্যাপার নিয়া তুই তোর বউরে ডিভোর্স দিবি? তার কি কোনো মানে আছে? এত মানে খোঁজা আমার লাগবো না। যে আমার পরিবার নিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলবে তার আশেপাশে দিয়া আমি কোনো দিনও যাব না। ওরা কেউ না, ওরা তোর বউ বাচ্চা। অন্য কারোর সাথে ওরারে তুই তুলনা করিস না। সেখানে তো আমার সমস্যা। ঘরের বউ হইয়া আমার মায়ের নামে আমার কাছে বদনামি করে। তুই এমন করে বলতাছস, মনে হইতাছে তোর বউ তোর মার নামে মিথ্যা কথা বলছে। তোর মা ওর ব্যাগ থেকে কোনো টাকা পয়সা নেয় নাই। নিচে দেখে কি ওই আমার মারে সুর বলবো? সুর যদি বললেও থাকে তোর সাথে বলছে, রাস্তার কারোর সাথে তো বলে নাই। তাইলে এটা নিয়া এত বাড়াবাড়ি করলি কেন? ওর জমানো টাকা হারাইছে, কষ্ট পাইছে, তাই বলছে। কই তুই ওরে সান্ত্বনা দিবি? তা না কইরা ওরে বাড়ি থেকে বাইর করে দিছস। কাজটা মোটেও ঠিক করলি না। ওর ব্যাপারে কারোর মুখ থেকে কোনো কথা আমি শুনতে চাই না। এবার তুই যাইতে পারস। আজকে যার কথা শুনলে খুব বিরক্ত লাগে, একদিন তার জন্য খুব আফসোস করবি। ভালো থাকিস। বাই বাই। কি রে বাগনে, চেহারা সুরতের এই অবস্থা কেন? চেহারা দেখে মনে হইতাছে এক সপ্তাহ ধরে কোনো কিছু খাস না। হোটেলে খাইতে খাইতে খাওয়ার রুচি চলে গেছে, কোনো কিছু খাইতে মন চায় না। কি যে করি, কোনো কিছু ভাল লাগতেছে না। বউরে নাকি বাড়ি থেকে তাড়াইয়া দিছস? তো বউ ছাড়া কি পরিবারে আর কেউ নাই? তারা কি রান্না বান্না করে খায় না? বউ বাচ্চা সারা সবাই আছে, সবাই যার যার মতো খায় দায় ঘুমায়। আমি কি খাইলাম না খাইলাম ওই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। তুই যে হোটেলে খাস, তোর মা কি জানে না? আমি কি মইরা গেছি নাকি বাচ্চা আছি, এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নাই। মা বলো ভাই বোন বলো, সবাই সবাই নিয়ে ব্যস্ত। তোর মার জন্য বউডারে 2 বাচ্চার সাথে বাড়ি থেকে বাইর করে দিলি। বাচ্চা আছে নাকি মইরা গেছে একবার খবরও নিলি না। আজকে দেখ তোর মায়ে তোর কোনো খবর লয় না। মামা, আমি এখন সব বুঝতে পারছি। পরিবারের কথা নিয়া বউর সাথে ঝগড়া করতে নাই, বউয়ের কথা শুনিয়া পরিবারের সাথে ঝগড়া করতে নাই। নিজের সমস্যা যেহেতু বুঝতে পারছস, বউ বাচ্চারে গিয়া ফেরত নিয়া যা, আর দেরি করিস না। কি ভাই, তুমি না বউ বাচ্চারা আনতে গেলা, তাইলে আবার একলা ফেরত আসলা কেন? সেখানে গিয়া দেখি আমার বউ নাকি বাচ্চাদেরকে নিয়ে বাপের বাড়ি যায় নাই। কে বলতে পারে না ওরা কোথায় আছে। তোমরা ওর সাথে যা করছো বেচারে আর সহ্য করতে পারে নাই, যার কারণে হয়তো আপনজনের কাছ থেকে চিরদিনের জন্য দূরে চলে গেছে। থাকো তুমি তোমার পরিবার নিয়া। হ, আমার রাগ আমারে সর্বহারা করলো। না পাইলাম পরিবার, না পাইলাম বউ বাচ্চা। আজ আমি রাস্তার কাঙ্গাল, রাস্তায় আমার জীবন। তারপর সাব্বির বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। তুই আমারে সবার কাছে ছোট কইরা আমারে বিয়া করছস না? তুই কিভাবে আমার সাথে সংসার করস আমি তোরে দেখে নিব। কোনো ব্যাপার না, আমি যেভাবে তোর বিয়ে করছি ঠিক ওইভাবে তোর সাথে আমি সংসার করব। তুই পারলে আমারে ঠেকাইস। আমি তোরে ঠেকাবো না, তুই পারলে আমারে ঠেকাইস। তুই আমারে কি বুঝাইতে চাইছস? সাহস থাকলে আমার সামনে সাহস করে একবার বল। আমি তোরে এই বাড়িতে রাখিয়া আমি আবার বিয়ে করব, তোর সামনে দিয়া
আমি বউ লইয়া ঘুরে বেড়াবো, তখন দেখবো নিজেরে তুই কেমন করে সামলাস। তুই এই বাড়িতে একবার বউ নিয়ে আয়, দেখ আমি তোর বউরে কি নাজেহাল অবস্থা কইরা সারি। বিয়ে করতে পারবি ঠিকই, কিন্তু বউ নিয়া আর সংসার করতে পারবি না, এই আমি বলে রাখলাম। আমিও তোর সাথে কম না, তুই কেমন বাপের মাইয়া আমিও তোরে দেখে নিব। তুই কি ভাবছস তুই আমার সংসার ভাঙবি আর আমি তোর ছাইরা দিব? এই চিন্তা বলো, ঘুম নষ্ট করিস না, শুধু শুধু বিফলে যাবে। শুন, বিয়ের আগেও এত বড় বড় কথা বলছিলি, কিন্তু কিছু করতে পারছিলি? পারিস নাই তো, শেষমেশ কিন্তু আমারে তোর বিয়ে করতে হয়েছিল। এমন আজব গুজবি কথা বললে বিয়ে না করে কি কোনো উপায় আছে নাকি? তো আমিও তোর চাইতে কম না, আমিও কড়া গন্ডা বদলা নিব, এই আমি বলে রাখলাম। কি রে সাব্বির, আমরা এসব কি শুনতাছি? শুনলাম তুই নাকি আবার বিয়ে করতাছস। সি সি সি, তুই যে এত খারাপ, নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতাম না। এই শালা, কোনো কিছু না বুঝে না শুনে উল্টাপাল্টা কথা বলবি না। ওই আমারে কিভাবে বিয়ে করলো তুই কি জানোস না? তাই আমিও সিদ্ধান্ত নিছি, আমি ওরে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। এই শালা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে যখন যার মন চাইব সে বিয়ে করে নিব। এখনো সময় আছে, নিজেকে বদলা, নইলে পরে কিন্তু আফসোস করবি। তুই আমারে যতই বুঝাস না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবো না। আমার পরিবারের কাছে ওই আমার মান ইজ্জত নষ্ট করছে না, আমিও পুরা পৃথিবীর সামনে ওর মান ইজ্জত শেষ করব। ওই কোনো দিন কারোর সামনে মুখ দেখাইতে পারবো না। তোর মনে যদি এতই ক্ষোভ থাকে, তুই একটা কাজ কর, ওরে ডিভোর্স দিয়ে ওরে সম্মানের সাথে ওর বাপের বাড়ি পাঠাইয়া তারপর তুই বিয়ে কর, তাইলে বেচারি এতটা কষ্ট পাইব না। বলেও কথা বলবি না, ওই আমার বাড়িতে দুঃখে দুঃখে মরব, তারপরেও আমি ওরে ছাড়ব না, এটাই আমার শেষ কথা। তোর কাছে যা ভালো মনে হয় তা কর। তো আমি যতদূর ওরে চিনি, মেয়ে হিসেবে কিন্তু খুবই ভালো। দেখিস ওরে ঠকাইতে গিয়া নিজে কিন্তু আবার ঠকিস না। কি রে বাগনে, তোর বিয়া আনন্দ ফুর্তি না কইরা মন খারাপ করে এখানে বসে রয়েছিস কেন? কি মীরারে নিয়ে কি কিছু ভাবতাছস? আচ্ছা মামা, আমি যে মীরার উপর প্রতিশোধ নিতে গিয়া আবার বিয়ে করতাছি, আমি কোনো ভুল করতাছি না তো? বাগনে, শুধু ভুল বললে ভুল হবে, তুই চরম ভুল করতাছস। তুই বুঝতে পারতাছস না তোর ভবিষ্যৎ কতটা খারাপ হইতে পারে। মামা, আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করতে যাইতেছি। তুমি থাকো, আমি গেলাম। তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি তোমারে এতক্ষণ খুঁজতে খুঁজতে হয়রান। কি ব্যাপার, তোর মুখে এত ভালো ব্যবহার, হঠাৎ করে কি হয়েছে তোর? বুঝলাম না তো। সত্যি কথা বলতে কি, আমি এতদিন তোমার সাথে যা করছি তার জন্য আমি অনুতপ্ত। ভেবে চিন্তে দেখলাম আসলে তোমার সাথে আমারে যায় না, তাই আমি এখানে পড়ে থাকা তোমার আর বিরক্ত করতে চাই না। নিজের খেয়াল রেখো আর নিজের পছন্দের মেয়েরে বিয়ে করে সুখে থেকো। আমি তোমাকে যাইতে দিলে তো তুমি যাইবা, আমি তোমাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, তার জন্য আমি বিয়ে ক্যান্সেল করে দিছি। তুমি চাইলেও আমি চাই না, এই 1 বছরে আমি কম জ্বলি নাই, আমি ভালো থাকতে চাই, তাই তোমার সাথে আর থাকতে পারলাম না। মীরা নামের কেউ তোমার জীবনে ছিল না,
আর কোনোদিন আসবো না। তারপর মীরা সংসার ছেড়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যায়।